কাকা আম্মা তো অনেক অসুস্থ, চিকিৎসার জন্য তারে দেশের বাইরে নিয়ে যাওয়া লাগবে, কিন্তু টাকা পয়সা একটু শর্ট পড়ে গেছে। যদি পারেন তাহলে লাখখানিক টাকা দিয়েন, পরে আপনারা সিস্টেম করে দিয়ে দিবানি। এখন আমি লাখখানিক টাকা তোমার কিভাবে দিব? আর তোমার আম্মারে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া লাগবে কেন? দেশে কত ভালো ভালো ডাক্তার পড়ে রয়েছে, তুমি তাদেরকে দেখাও। গত 3-4 বছর ধরে তো দেশের ডাক্তারকে দিয়েই চিকিৎসা করাচ্ছি, তাও তো আম্মা সুস্থ হচ্ছে না। এই জন্য চিন্তা করেছি দেশের বাইরে নিয়ে একটু উন্নত চিকিৎসা দিয়ে দেখি যে সুস্থ হয় কিনা। তাই আপনার কাছে আসলাম। 1 লাখ টাকা দিতে না পারলেও অন্তত 50,000 টাকা একটু ব্যবস্থা করে দেন। 50,000 কেন? এখন আমার দ্বারা 500 টাকা দেওয়া সম্ভব না, কারণ আমার ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না। এই যে দেখেন আপনার ভাই বিপদে একটু পাশে থাকতেছে না, এখন এই জায়গা আমার আর কিছু কর নাই। আপনার ভাইয়ের সাথে আপনি বুঝে বেড়ান, আমি যাই দেখি অন্য কোনো জায়গাতে ম্যানেজ করতে পারি কিনা। দেখছিস আমার সাল কষ্ট পাইয়া এই যে কতগুলো কথা শোনাই গেল। বিপদে আপদে সুবিধা অসুবিধায় সবসময় তো তোকে পাশে আমি ছিলাম। এখন আমি একটা বিপদে পড়েছি, 50,000 টাকা দিতে পারতেছিস না তুই? ভাই আমার কাছে যদি টাকা থাকতো আমি অবশ্যই দিতাম। এই মাল আসছে গাড়ি ভরে, এখন এদেরকেও টাকা দিতে পারতেছি না। তোমরা আমার অবস্থাটাই বুঝতে পারতেছো না। থাক, তোর অবস্থা আর আমার বোঝানোর দরকার নাই। টাকার জন্য তোর কাছে আসাটাই আমার ভুল হয়েছে। শোন, আম্মা অসুস্থ, খুব বিপদের ভিতরে আছি। তুই যে 20,000 টাকা ধার নিছিলি, ওই 20,000 টাকা দে, আমার ইমার্জেন্সি লাগবে। আরো যদি পারিস কিছু টাকা ধার দে, আম্মা অসুস্থ, চিকিৎসার জন্য লাগবে। আরে তুই যে টাকা পাই সেই টাকাই তো দেওয়ার মতো নেই আমার কাছে, এখন আবার তোর ধার কোন জায়গাতে দেবো? ভাই তুই আমার সিচুয়েশনটা বুঝতেছিস না। এই 2-3 বছর ধরে আম্মা অসুস্থ, আম্মার চিকিৎসার জন্য জমি জমা সব বেইছে, তারপর আব্বার ব্যবসা বাণিজ্য সব টাকা ওই জায়গা খরচ হয়ে গেছে। এখন উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া লাগবে। তাই যেভাবেই হোক 1 লাখ না পারি অন্তত 50,000 টাকা আব্বার হাতে আমার দেওয়া লাগবে। তুই বিপদে পড়েছিলি, 20,000 টাকা ধার চাইছিলি, তোরে দিছিলাম। এখন আমি বিপদে পড়েছি, টাকাটা আমার লাগবে, যেভাবেই হোক দে ভাই আমারে। আরে ভাই আমার দ্বারা টাকা না থাকলে আমি দেবো কোন জায়গাতে তোরে? আর তোর যদি ইমার্জেন্সি টাকা লাগে তুই এক কাজ করতে পারিস, তোর এই গাড়িটা বেচে দিয়ে আপাতত তোর মার চিকিৎসা করা, পরে আবার টাকা পয়সা হলে গাড়ি আরেকটা কিনিস কেন? এই গাড়িটা তো তোর মামার কাছে তুই আমার কিনে দিছিলি, কতদিন হয়ে গেল, এখনো তো আমার নামে নাম ট্রান্সফার করে দিলি না। তাহলে এই গাড়ি এখন আমি বেচার জন্য কাস্টমার কই পাবো? আরে কাস্টমার খুঁজলি পাওয়া যাবে না, আর তোর নামে নাম ট্রান্সফার করা হয়নি তা তো ভালো হয়েছে। এখন গাড়ি যার কাছে বেচা হবে মামার দা তো তার নামে ট্রান্সফার করে দিলেই তো হয়ে যাবে। এখন গাড়ি যদি বেচতে চাইস আমার দ্বারা রায় যা, কাস্টমার পালে আমি বেচাই দিবানি। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে কাস্টমার দেখ, গাড়িটা বেচার ব্যবস্থা কর। এই নে চাবি নে, দাম কয় টাকা কি তা তুই জানিস। তাহলে আমি গেলাম, আর কাস্টমার পালে আমার ফোন দিস। আচ্ছা। রাস্তায় ভ্যান অটো তো কিছুই পাই না। কিরে কাকা, এই গাড়ি পালা কোন জায়গা? কাকা এদিকে আসেন, এদিকে আসেন, এই পাশে আসেন। শোনেন, এই জায়গায় দাঁড়াই আছিস কেন? ভ্যানের জন্য দাঁড়াইছিলাম। তা আপনি কই যাচ্ছেন? যাচ্ছি এই সামনে একটু কাজে। তাই এই গাড়ি আপনি কই পাইছেন? কেন কিনছি? আম্মা অসুস্থ, এই জন্য ওই দিন আপনার কাছে যা কিছু টাকা ধার চালাম, তা বলেন যে আপনার কাছে নাকি টাকা নাই। তাহলে এই যে এখন এই গাড়ি কিভাবে কিনলেন? আরে গাড়ি কিনেছি তো মাত্র 60,000 টাকা পাইছি, তাই কয়দিন পরে কাস্টমার পাইলে 20-30,000 টাকা লাভে গাড়িটা বিক্রি করে দিতে পারবো, এই জন্য গাড়িটা কিনলাম। যাই হোক, তাই গাড়ি কার কাছে থেকে কিনেছেন? আমাদের এলাকায় এক ভাইপো আছে নয়ন, ওর কাছ থেকে কিনেছি। ওর মামার গাড়ি, এমার্জেন্সি টাকা লাগবে তাই বেচে দিছে। ও আচ্ছা, বুঝতে পারি।